আজকে একটা নতুন উপায়ে মাংস রান্না করব। চলো সবাই দেখে নাও আর জানাও কেমন হয়েছে আমার আজকের রান্নাটি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে আলুগুলোকে ভেজে নেব। একটু হলুদ সাথে একটু নুন দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আমি একটা পেস্ট তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি টমেটো, কাজু বাদাম। এবার এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। আলু ভাজাও হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। এবারে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসতে কিচ্ছু মাখিনি, না নুন না হলুদ, কিচ্ছু না মেখে একদম যে ধুয়ে তুলে রাখা মাংসটা এখানে দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ কষতে দেব শুধু তেলের মধ্যেই। দেখো জলটা কি সুন্দর ছেড়ে এসছে। এবারে এই যে জলটা এভাবে ছেড়ে আসলে মাংসগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি আমি মাংসটা। এবারে মাংসের মধ্যে একে একে হলুদ, নুন আর একটু টক দই এটাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নেব। আর ওই যে পেস্টটা রেখেছিলাম টমেটো আর কাজু বাদাম দিয়ে, সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবারে ওই যে জল মতো যেটা বেরিয়েছিল মাংসের থেকে, ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিলাম জিরে। এখানে ঝালের জন্য দিয়েছি কয়েক টুকরো শুকনো লঙ্কা। তারপর এটার মধ্যে দিয়ে দেব খানিকটা পেঁয়াজ। এটাকে একটু ভালো করে ওই জলটার মধ্যে কষিয়ে নেব। একটুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম একদম কম আঁচে। কিছুক্ষণ পর তুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব। এবার তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। একটুখানি কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। কিছুক্ষণ কষিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল। মাঝখানে ওই রসুন দিয়েছিলাম, আমার তো ভালো লাগে মাংসের মধ্যে এরকম গোটা রসুন খেতে। আর তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আর আমার আজকের এই নতুন পদ্ধতির রান্নাটা কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই জানাবে। এটা আমার অবশ্য রেসিপি নয়, আমি ইউটিউব থেকে দেখে তারপরে করছি। তারপর কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা। এবারে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে আজকের রান্নাটি। তো অবশ্যই জানিও কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো।